দর্শক, আমরা অবস্থান করছি ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে। এই জায়গাতে কিন্তু ছাত্র জনতার গরু জবাই এবং সে সংক্রান্ত একটা প্রোগ্রাম ছিল, গরু জবাই করে জিয়াফত খাওয়ানোর। এটাতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভবত কিছুটা বাধা প্রদান করছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটাতে আসলে কি হচ্ছে। আমরা জানি যে এখানে প্রচুর লাইট রয়েছে, এই মুহূর্তে কিন্তু কোনো লাইট আমরা পাচ্ছি না। আমরা সারাদিন কিন্তু শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রাম চলেছে, যদিও সকালের দিকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল। আপনি আমার সাথে থাকবেন। আপনি দেখেন না, দেখেন আমি একটা স্পিড পাইব না। আপনি করে দেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাগরিবের নামাজ এই জায়গায় আদায়ের পরে এখানে কিন্তু কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাকি ঠিক কাদের পক্ষ থেকে প্রথম বাধা আসে সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আপনার সাথে থেকে ফোন নেটওয়ার্ক আমরা স্লোগান শুনতে পাচ্ছি, দিল্লি না ঢাকা। এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় এবং এর পিছনে যা দেয়ালটি দেখতেন সেটা কিন্তু প্রথম আলো কার্যালয়। সেখান থেকে কিন্তু অনেকেই কার্যালয়ের ভিতর থেকেও দেখার চেষ্টা করছে আসলে নিচে কি হচ্ছে। এখানে সারাদিনে শান্তিপূর্ণভাবে কিন্তু এই প্রোগ্রামটা হয়েছে, এখানে কোনো ধরনের বাধা আমরা দিতে দেখিনি কাউকে। কিন্তু এখন কিন্তু কিছুটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা চারপাশে অবস্থান করছিল তারা কিন্তু কিছুটা কাছাকাছি এসেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেখান থেকে বাধা দেওয়ার কোনো পরিকল্পনা নাই। তারা যে গরু জবাই করেছে, মাংস দেওয়া রান্নাবান্না করেছে, সেই খাওয়া দাওয়াটা আসলে এখানে হবে, এতটুকু বাকি ছিল প্রোগ্রামের। তো এই মুহূর্তে এসে কিন্তু কিছুটা উত্তেজনা বিরাজ করছে। আপনি আমার ভালো দিয়ে হইতেছে 1000 টাকা। দর্শক, আমরা রয়েছি ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে। এখানে শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম কিন্তু দিনব্যাপী চলছিল, আপনারা এমবিআই টাইমসের লাইভে দেখেছেন। কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু কিছুটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের আক্রমণাত্মক পরিস্থিতি দেখতে পারিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারপাশে রয়েছে, আমরা আর্মিদেরকে দেখতে পেয়েছি, র্যাব দেখতে পেয়েছি, পুলিশ দেখতে পেয়েছি। যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তারা সামনে থেকে কথা বলছে। মাগরিবের নামাজের পরেই কিন্তু এখানে স্লোগান দেওয়া হয়েছে। তাছাড়া গরু জবাই করে সেটা রান্নাবান্না কাজও ইতিমধ্যে শেষ, আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে খাওয়া দাওয়া হবে বলে তারা জানিয়েছে। কারা বলতেছে ওই মেঘটা দেব ওইখান থেকে ভিতর থেকে। দর্শক, আমরা রয়েছি ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে। সারাদিন ব্যাপী মূলত এই প্রোগ্রাম চলছিল। আমরা এখানে একজন আন্দোলনকারীদের মধ্য থেকে একজনকে পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলবো, জানতে চেষ্টা করব এই কার্যক্রম সম্পর্কে। আসলে তিনি সকাল থেকে ছিলেন কিনা বা এখানে কি ধরনের কার্যক্রম চলছে, এটার আসলে উদ্দেশ্যটা কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখানে মাগরিবের পরে আমরা সকল
শিক্ষার্থী এবং তরুণরা এবং সংগ্রামী ভাইয়েরা এখানে এসেছেন এবং সবাই স্লোগান দিচ্ছেন যে দিল্লি না ঢাকা, সবাই বলছে ঢাকা ঢাকা। এবং চতুর্পাশে বিপুল পরিমাণ সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত আছে। তারা আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে বারবার কথা বলার চেষ্টা করছেন এবং তাদের কথা বলছেন এবং এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন, কিন্তু কেউ এখান থেকে যেতে রাজি না এবং সবাই এখানে অত্যন্ত জোরে সোরে স্লোগান দিচ্ছেন যে দিল্লির আমরা সেই দাসত্ব সেটা মানব না এবং প্রথম আলোর মতি এবং মাহফুজের তাদের পদত্যাগ চাই, তাদের শাস্তি চাই এবং তাদের শাস্তি চাই। এটা তো সারাদিন ব্যাপী চলমান ছিল, হঠাৎ করে মাগরিবের পরে এমন একটু কেমন যে উত্তেজনার তৈরি হয়েছে, এটা আসলে কেন? আপনারা এখানে কি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা? মাগরিবের পরে আসলে বেশি মানুষের সমারোহ হয়েছে এখানে এবং যেহেতু আজকে গরু জবাই হয়েছে এবং মাগরিবের পরে খাবারের আয়োজন, এজন্য সারাদিন কাজ করে মানুষ অফিস শেষে এখানে সবাই একত্র হয়েছে, যার কারণে আজকে এই সময় মানুষের ভিড়টা একটু বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাগরিবের পরে এখানে সব দিকে লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো কারণ বাজারে সব জায়গায় লাইট আছে, কিন্তু এখানে লাইটগুলো বন্ধ করে দেওয়া, যার কারণে সবার ভিতরে একটু ক্ষোভের তৈরি হয়েছে যে লাইটগুলো কেন বন্ধ করে দেওয়া হলো। আর পুলিশ বারবার আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে এখানে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে মানাতে চেষ্টা করছেন, কিন্তু কেউ আসলে পুলিশের কথা মেনে এখান থেকে যেতে চাচ্ছেন না, যার কারণে পুলিশ চতুর্দিকে ঘিরে আছে সবাইকে। মানে পুলিশ এক ধরনের মারমুখী অবস্থানে দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে, বিভিন্ন লাঠি এবং তাদের আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তো সকাল থেকে ছিলাম, এখনো পর্যন্ত কোনো ধরনের বাধা আসে নাই, বাকি আপনারা কি আশঙ্কা করছেন কোনো বাধা আসতে পারে কিনা? এখানে আসলে কোনো কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু ঘটায় কিনা, এর জন্য সবাই সতর্ক থাকতে হবে, যাতে আমরা আসলে কোনো ভায়োলেন্সের মধ্যে যাব না এবং কোনো ধরনের আইন বিরুদ্ধে কোনো কাজ করব না। আমরা শুধু আমাদের প্রতিবাদটা জানাতে এসেছি এখানে, কিন্তু আমাদের একই সাথে সতর্ক থাকতে হবে যাতে কেউ এখানে উদ্দেশ্য নিয়ে কোনো ধরনের কোনো কাণ্ড যেন না ঘটায়। এ ব্যাপারে পুলিশ এবং সেনাবাহিনীর লোকেরা এবং আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। দর্শক, আমরা এমবিএ টাইমসের পক্ষ থেকে লাইভে রয়েছি কারওয়ান বাজার অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে। এখানে কিন্তু সারাদিনব্যাপী আন্দোলন চলেছে, আসর, জোহর এবং মাগরিবের নামাজও কিন্তু এখানে আদায় করা হয়েছে। এখানে গরু জবাই হয়েছে, রান্নাবান্না চলছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের জিয়াফত নামে একটা প্রতিবাদী সাংস্কৃতিক কার্যক্রম মূলত সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে এখানে ডাকা হয়েছে। আমরা তাদের বক্তব্যগুলো শোনার চেষ্টা করব। এখানে বেশ অনেক মানুষেরই জমায়েত হয়েছে, বিশেষ করে আসরের পর এবং মাগরিবের পর কিন্তু পুরো এরিয়া লোকারণ্য হয়ে গিয়েছে। যেমনইভাবে ছাত্র জনতা আছে, সাধারণ জনতা আছে, স্থানীয় ব্যবসায়ীরা আছে, চাকরিজীবীরা যারা অফিস শেষে বাসায় ফিরছিলেন তারাও কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তাদের সবারই একটা বক্তব্য, বাংলাদেশ আসলে বাংলাদেশের মতোই হবে, বাঙালি সংস্কৃতি যেন বাঙালি সংস্কৃতির মতোই থাকে, মুসলিম সংস্কৃতির উপর যেন কোনো ধরনের আঘাত না আসে। যারা এইভাবে আঘাত করে, যারা অন্য দেশের কোনো প্রপাগান্ডা এই দেশে চালিয়ে দিতে চায়, যারা জঙ্গি নাটকের মাধ্যমে নিরীহ মুসলিমদেরকে বা আলেম ওলামাদেরকে জেলে পাঠায়, তাদের বিরুদ্ধে আসলে তাদের এই প্রতিবাদী সমাবেশ। তারা চাচ্ছে যে তারা তাদের সেই কার্যক্রম থেকে ফিরে আসুক, অতীতের কার্যক্রমের জন্য সবার কাছে ক্ষমা চাক এবং নতুনভাবে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে, বাঙালি মানুষদেরকে ধারণ করে মুসলিমদের বিরুদ্ধে না গিয়ে যেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। যতদিন পর্যন্ত এরা সোজা না হয়, ততদিন পর্যন্ত ক্ষোভ বানানো, ঠিক আছে? দেশের সাথে না সারা পর্যন্ত যতদিন পর্যন্ত না আন্দোলন
দর্শক এখানে একটা বিষয় খেয়াল করছি যে এই জায়গাটি কিন্তু প্রচুর লাইট থাকে। আজকে মাগরিবের নামাজের পর সেই লাইটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকটা আলোক স্বল্পতা এই জায়গাতে রয়েছে। এখানে প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। ঠিক একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও কিন্তু পর্যাপ্ত চোখে পড়ছে। তারা যেটা বারবারই বলছে, আসলে ভারতীয় আধিপত্যবাদ যারা বিস্তার করে এদেশে, যারা আসলে নিজেদের সংস্কৃতির পরিবর্তে অপসংস্কৃতি প্রচার করতে চাচ্ছে, আসলে তাদের বিরুদ্ধে আসলে তাদের এই আন্দোলন। এটা পুরোপুরি একটা সাংস্কৃতিক আন্দোলন তারা বলছে। এখানে কোনো রাজনৈতিক প্রপাগান্ডা বা উদ্দেশ্য তাদের নেই। কোনো রাজনৈতিক দলের ব্যানারেও তারা আসেনি। সাধারণ ছাত্র জনতা এবং সর্বসাধারণ এখানে আসলে অংশগ্রহণ করেছে। মতিউর রহমান ও মাহফুজানের পদত্যাগ চাই খুব দ্রুত। দর্শক, আমরা প্রথম আলো কার্যালয়ের সামনে আছি। আমরা কিন্তু প্রথম আলো কার্যালয় থেকে অনেকে উকিঝুঁকি দিতে দেখছি। তাদের কোনো প্রতিনিধি কিন্তু এখনো পর্যন্ত এখানে আসেনি। এখানে যারা আন্দোলন করছে তাদের অনেকেই বলছিলেন যে তাদের কোনো প্রতিনিধি যদি কথা বলেন তাহলে তাদের সাথে আন্দোলন স্থগিত করার বা এই ধরনের কোনো একটা সমঝোতায় আসার বিষয় আছে। তারা যদি তওবা করে তাদের সেই কার্যক্রম থেকে ফিরে আসেন। বাকি এখনো পর্যন্ত, অর্থাৎ গত 3-4 দিন ধরে যে আন্দোলন চলছে, এখনো পর্যন্ত প্রথম আলো বা ডেইলি স্টারের কোনো কর্তৃপক্ষ বা তাদের কোনো প্রতিনিধি কিন্তু এই আন্দোলনের যারা অংশগ্রহণ করছে বা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেনি বা আদৌ দু একদিনের মধ্যে বলবে কিনা তেমন কোনো বিষয়ও আমরা জানতে পারিনি। যারা ভিডিও না করে ভাই লাইটগুলো জ্বালান, যার যার মোবাইলের লাইটগুলো জ্বালান। দর্শক, এখানে কিন্তু আলোক স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি। সংগ্রাম 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 রাজপথ রাজপথ শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। দর্শক, এই জায়গায় আসলে বেশ অনেকটা আলোক স্বল্পতা দেখছি কোনো একটা অদ্ভুত কারণে। এই জায়গার বাহিরের কোনো লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার। সেই জায়গায় ফ্ল্যাশ লাইটের আলোতে কিন্তু তাদের প্রোগ্রাম চলছে। সংগ্রাম সংগ্রাম রাজপথ 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 আজাদি 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 আজাদি। দর্শক, আপনাদেরকে আবার একটু বলে রাখছি, আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনে। এই জায়গাটিতে প্রথম আলো এবং ডেইলি স্টারের জিয়াফত নামে যে প্রোগ্রাম চলমান ছিল সারাদিন ব্যাপী, সেটি এখনো ধারাবাহিকভাবে চলছে। মাগরিবের পরে নতুন উদ্যমে সেই প্রোগ্রাম চলছে। আমরা যতটুকু খবর নিয়ে
দুঃখিত। আমরা যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি গরু জবাই, মাংস কাটা শেষ এবং রান্নাবান্না চলছে। তো সেই রান্নার পরে এখানে যারা উপস্থিত জনতা থাকবে সবার মাঝে আসলে সেই খাবার ভাগ করে দেওয়া হবে। এমনকি দায়িত্বশীলরা বলেছে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকেও দাওয়াত দিয়েছে, এমনকি খাবারের একটা অংশ অর্থাৎ গরুর মাংসের একটা অংশ কিন্তু তারা প্রথম আলো কার্যালয়ে কর্মরত যারা সদস্য আছে তাদের কাছেও পৌঁছাবেন বলে তারা জানিয়েছেন। এবং সেটা যদি তারা সাদরে গ্রহণ করে তাহলে তারা বিষয়টা ভাববেন, আর যদি সেটাকে বর্জন করে বা সেই খাবার যদি তারা না খায় অর্থাৎ জবাইকৃত গরুর মাংস যদি তারা না খায় তাহলে সেটা আসলে তারা ভিন্নভাবে দেখবেন এবং তাদের সামনের কার্যক্রম সে আলোকে আসলে তারা ঘোষণা করবেন। দর্শক, আপনাদেরকে একটু চারপাশটা দেখিয়ে রাখতে চাচ্ছি। প্রথম আলো কার্যালয়ের সামনে কারওয়ান বাজারে এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটেছে। মাগরিবের নামাজের পর কিন্তু নতুন উদ্যমে প্রচুর মানুষ এসেছে, বিশেষ করে সারাদিন যারা অফিসে ছিলেন তারা কিন্তু অফিস শেষে এই জায়গাটিতে এসেছে। এবং এই যে সাংস্কৃতিক আন্দোলন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে সাংস্কৃতিক আন্দোলন যেটিকে আন্দোলনকারীরা নাম দিয়েছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের জিয়াফত, সেই আন্দোলনে একাত্মতা পোষণের জন্য কিন্তু এখানে ছোট বড় মধ্যবয়সী সব শ্রেণী পেশার মানুষদেরকে দেখেছি। আমরা বিকালে যখন অবস্থান করছিলাম তখন কিন্তু আমরা মহিলাদেরকেও দেখেছি, দু একজন তারা এসেছেন, এসে ভিডিও নিয়েছেন, কথা বলেছেন। অর্থাৎ এটা কিন্তু সর্বসাধারণের আন্দোলন বলা চলে, বিশেষভাবে ছাত্র জনতার আন্দোলন বলেই কিন্তু যারা আন্দোলনকারী তারা নিজেদের পরিচয় দিচ্ছেন। তারা এখানে বিশেষ কোনো ব্যানারে, রাজনৈতিক কোনো দলের ব্যানারে তারা আসলে আসেননি। আমরা বারবার জানতে চেষ্টা করেছিলাম আসলে এটাকে কারা নেতৃত্ব দিচ্ছে। তারা যেটা বলেছে যে সাধারণ ছাত্র জনতা, তাদের মধ্য থেকে এই দু একজন আসলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, বাকি নির্দিষ্ট কোনো দল বা মতের লোক আসলে এখানে না। এখানে আসলে তারা যেটা বলছে যারা আসলে মুসলিম সংস্কৃতিকে, যারা বাঙালি সংস্কৃতিকে পছন্দ করে, ভালোবাসে এবং বিদেশি আধিপত্যবাদ যারা ঘৃণা করে তারাই মূলত আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বাঙালি না ভাই, বাংলাদেশি বলে। ইন্ডিয়ার আধিপত্য। বাঙালি পরিচয় দেবো না, বাংলাদেশি পরিচয় দেবো। দর্শক, আমরা দেখছি এখানে অনেকেই কিন্তু রাস্তার মাঝেই বসে রয়েছে। আরেকটা বিষয় বলে রাখি যে এখানে বসে থাকার ফলে অনেকের এমন ধারণা হতে পারে যে রাস্তায় জ্যাম বা এই ধরনের কোনো সৃষ্টি হয়েছে। আপনাদেরকে একটু বলে রাখছি যে মূল রুট যেটা, সেটার পাশে যে প্রথম আলো অফিস তার বিপরীতে কিন্তু এই আন্দোলনটা হচ্ছে। অর্থাৎ এখানে আন্দোলন হওয়ার ফলে রাস্তায় জ্যাম সৃষ্টি হচ্ছে, বিষয়টা একেবারেই তেমন না। এখানে কাঁচা বাজার এবং প্রথম আলো কার্যালয়ের মাঝের যে রাস্তাটা, যেটা সাধারণত ফাঁকাই থাকে বা এইদিকে যান চলাচল খুব একটা কারণে, সেখানে কিন্তু আন্দোলন হচ্ছে। অর্থাৎ সারাদিনের আন্দোলনের ফলে রাস্তায় জ্যামের কোনো প্রভাব পড়েছে বিষয়টা আসলে তেমন না। দর্শক, MBA টাইমসের পক্ষ থেকে আমরা লাইভে আছি কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে। আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি, আজকে সাধারণ ছাত্র জনতা যারা বাঙালি মুসলিম বা বাংলাদেশি সংস্কৃতিকে পছন্দ করে, অপসংস্কৃতিকে যারা ঘৃণা করে, যারা বিদেশি সংস্কৃতির অপপ্রচার যারা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে চায়, আসলে তারাই এখানে একটা আন্দোলনের ডাক দিয়েছে। এটা পুরোপুরি একটা সাংস্কৃতিক আন্দোলন বলে তারা দাবি করছে এবং তারা বলছে যেটা গরু জবাই করে, যারা গরু জবাইকে ঘৃণা করে বা হাজার বছর ধরে চলে আসা বাংলাদেশি সংস্কৃতিকে ঘৃণা করে, তাদের বিপক্ষে বা তাদের সেই মানসিকতার বিরুদ্ধে একটা প্রতীকী আন্দোলন বলা চলে এটাকে। তারা বিশেষভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারকে নেতৃত্ব দানকারী পত্রিকা বলছে। নেতৃত্ব দানকারী পত্রিকা যারা আসলে অপসংস্কৃতি প্রচারে নেতৃত্ব দিয়েছে, এটা হলো তাদের বক্তব্য। তাদেরকে প্রতীকীভাবে আসলে বোঝাতে চাচ্ছে যে না, আমরা বাঙালি, আমরা মুসলিম, আমরা বাংলাদেশি, আমরা আমাদের সংস্কৃতি নিয়েই থাকবো। আমাদের ওপর কোনো ধরনের ভারতীয় আগ্রাসন বলেন বা বৈদেশিক আগ্রাসন বলেন, সেটা চালানোর পায় তারা কেউ করবেন না, বা যারা করে তাদের বিরুদ্ধে এভাবেই তারা বারবার দাঁড়াবে। এমনটাই আসলে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা আমাদেরকে জানিয়েছিল। দর্শক, আপনারা এখন যে বিল্ডিংটা দেখছেন সেটা আসলে প্রথম আলো কার্যালয়। আমরা দেখছি বিল্ডিংয়ের ভিতর থেকেও কিন্তু বেশ কিছু কর্মী তারা ঝুঁকি দিচ্ছে।
এখানটায় সারাদিন প্রোগ্রাম চললেও অপ্রীতিকর ঘটনা বলতে যখন গরু জবাই করা হয়েছিল তখন একজন পুলিশ সদস্য সাধারণ একজন ছাত্রের উপর কিন্তু আক্রমণাত্মক হয়ে তার বুকে একটা লাথি দিয়েছিল, আমরা আন্দোলনকারীদের থেকে জেনেছি। এবং বিকালের লাইভে কিন্তু আপনাদেরকে একজন আহত একজনকে দেখিয়েছি, কিন্তু তারপর থেকে এখানে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যারা সেনা সদস্য আছে তারা যথেষ্ট আন্তরিক ছিল বা সহযোগিতা করেছে বলে কিন্তু যারা আন্দোলনকারী তারা আমাদেরকে জানিয়েছে। দোস্তর ঠিক আমরা জানি না আপনারা স্লোগানগুলো বুঝতে পারছেন কিনা, আমি একটু বলে দিই। তারা যে ধরনের স্লোগান দিচ্ছে, ফেসিবাদের তাবেদার, প্রথম আলো, ডেইলি স্টার, এই স্লোগানটা কিন্তু তারা বারবারই দিচ্ছে। এবং আমরা ছাত্র আন্দোলনের শহীদ সাইদ এবং মুগ্ধ তাদের নাম নিয়েও কিন্তু এখানে স্লোগান দেওয়া হচ্ছে। তারা বারবারই যেটা বলতে চেষ্টা করছে, আসলে ছাত্র আন্দোলন যে স্পিরিট নিয়ে, যে সাংস্কৃতিক চিন্তা চেতনা দিয়ে, যে দেশপ্রেম নিয়ে আসলে ছাত্র আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই স্পিরিট যারা লালন করে না, যারা সেই স্পিরিটের বিরুদ্ধে, সেই আন্দোলনের বিরোধী মানসিকতা লালন করে, তাদেরকে আসলে এই দেশে কার্যক্রম পরিচালনা করতে দেয়া যাবে কিনা সেটা আসলে বিবেচনার বিষয়। এবং যদি তারা সেই চিন্তা চেতনা থেকে ফিরে আসে তাহলে আসলে তাদেরকে কার্যক্রম চালাতে তারা দিবে, অন্যথায় আসলে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে দায়িত্বশীলরা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে যে স্লোগানটি দিচ্ছে, প্রথম আলো স্বৈরাচ, ডেইলি স্টার তৈরি করে স্বৈরাচার, এমন একটা স্লোগান কিন্তু তারা দিচ্ছে। আমি ঠিক জানি না আপনারা স্লোগানগুলো ঠিক বুঝতে পারছেন কিনা। এখানে প্রচুর মানুষ এবং একটু হৈহুল্লোর মতো অবস্থা বিরাজ করছে, কিছুটা অস্পষ্টতা তো রয়েছেই, যে জন্য আসলে আপনাদেরকে বারবারই একটু বলতে চেষ্টা করছি আসলে এখানে কি চলছে বা তারা কি বলতে চেষ্টা করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এমবিএ টাইমসের এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আসলে এখানে কি চলছে ঢাকার কারণ বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে। দর্শক, তারা এই মুহূর্তে যে স্লোগানটি দিচ্ছে, দালালি না রাজপথ, এবং সকলে সমস্যায় কিন্তু রাজপথ রাজপথ বলছে। দর্শক, তারা যেটা বলতে চাচ্ছে যে মুসলিম যে সংস্কৃতি, অর্থাৎ মুসলমানরা দাড়ি রাখবে, পাঞ্জাবি পরবে, নামাজ পড়বে, এটাকে কোনোভাবেই যেন ভিন্ন কোনো দৃষ্টিতে দেখা না হয়, কোনো গণমাধ্যম বা অন্য কোনো প্রচার মাধ্যম এগুলোকে যেন কোনো নেগেটিভভাবে প্রচার না করে, সেটা আসলে তারা বলতে চেষ্টা করছে। দর্শক, তারা যে বিষয়টার অবতারণা মাত্র করেছে, তারা বলছে যে এখানে কিন্তু যাদের বিরুদ্ধে তারা আন্দোলনটা করছে তারা জঙ্গি নাটক সাজিয়ে গত 16 বছর অনেক নিরীহ মানুষকে কিন্তু তারা জেলে পুরে দিয়েছে, এটা তাদের বক্তব্য। এবং আমরা গণমাধ্যমে বারবারই দেখেছি যে পাঞ্জাবি দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে কিন্তু এভাবে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে বা জঙ্গি সাজিয়ে কিন্তু তাদেরকে নানাভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়গুলো তারা আসলে বক্তব্যের মাধ্যমে তুলে ধরছে এবং এই সকল ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা সেটাই বলতে চেষ্টা করছে। দর্শক, এখানে স্বাধীনতা যুদ্ধের পরে রক্ষী বাহিনী কারা ছিল সেই বিষয়টা আসলে তারা বলতে চেষ্টা করছে। এটা খুলেন তো, ফোনটা খুলেন, না টান দেন, হ্যাঁ লাগান লাগান, হচ্ছে।
দর্শক, তারা বলতে চেষ্টা করছে যে আমরা শান্তিপ্রিয় জনগণ, এখানে আসলে বছরের পর বছর স্বৈরতন্ত্র বা স্বৈরাচারী কেউ বসে থাকবে সেটা তারা আসলে মেনে নেবে না। তারা বারবারই বলতে চেষ্টা করছে যারা ভারতের দালালি করে, অর্থাৎ ভারতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়, যে ভারতীয় আধিপত্যবাদকে যারা প্রমোট করে, প্রচার করে এবং সেটার পক্ষের যারা আছে তাদেরকে আসলে কোনোভাবেই বাঙালি বলা যায় না, বাংলাদেশি বলা যায় না, বা তারা আসলে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে, ব্যবসা পরিচালনা করবে, সেটা হতে পারে না। বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে হলে, এখানে প্রচার মাধ্যম হিসাবে থাকতে হলে অবশ্যই বাংলাদেশি সংস্কৃতিকে অন্তরে লালন করতে হবে এবং সাধারণের যে মানসিকতা, চিন্তা চেতনা, সেটাকে ধারণ করতে হবে। এই বিষয়গুলো আসলে তারা বলতে চেষ্টা করছে। দর্শক, তারা কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কার্টুন প্রচার করে যে সকল পত্রিকা বা যে সকল গণমাধ্যম নানাভাবে মানুষকে উস্কে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কথা বলছে। অর্থাৎ ইসলামোফোবিয়া যারা প্রচার করে, যারা ইসলামটাকে জঙ্গিবাদের ধর্ম হিসাবে প্রচার করে, তাদের বিরুদ্ধে আসলে তারা স্লোগান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। দর্শক, আমরা চারপাশটা একটু দেখাতে চেষ্টা করছি। কারওয়ান বাজারের প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে এমবিএ টাইমস লাইভে আছি। আমরা যদি একটু চারপাশটা দেখাই, আমরা এই পাশে যে বিল্ডিংটা দেখছি সেটা হলো প্রথম আলোর কার্যালয় এবং ঠিক একই সাথে আমরা বিপরীত পাশে কিন্তু কারওয়ান বাজার যে কাঁচা বাজার সেটা দেখছি। এখানে প্রচুর মানুষ কিন্তু এসেছে, বিশেষ করে আসর এবং মাগরিবের পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানের উপস্থিতিটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে শুধু ছাত্র রয়েছে বিষয়টি এমন না, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে রয়েছে। আমরা বিকাল বেলায় কিছু মা বোনদেরকেও দেখতে পেয়েছি। এখানে আসলে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় নিয়ে আসা হয়নি। সবাই যেটা বলছে যে তাদের একটাই পরিচয়, তারা বাংলাদেশি সংস্কৃতিকে ভালোবাসে, যারা বাংলাদেশের বিপক্ষে, যারা অপসংস্কৃতিকে প্রমোট করে, যারা বিদেশি কোনো আগ্রাসন এদেশে পরিচালনা করতে চায়, তারা তাদের বিপক্ষে। এটাই তাদের পরিচয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, তারা কিন্তু দালালির পরিবর্তে রাজপথ বেছে নেওয়া দরকার, সেই বিষয়টাই তারা স্লোগানে বলছে। অর্থাৎ দালালি না করে আমরা প্রয়োজনে রাজপথ বেছে নেব, প্রয়োজনে আত্মত্যাগ করব, প্রয়োজনে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, কিন্তু আমরা দালালি করতে রাজি না। তারা কিন্তু এই বিষয়গুলি বলছে। তারা এই মুহূর্তে আবরারের বিষয়টা নিয়ে আসছে। আমরা জানি যে বুয়েটের আবরারকে কি নিরীহভাবে হত্যা করা হয়েছে। তারা কিন্তু বলছে যে আবরারের রক্ত বৃথা যেতে দেবে না। এই বিষয়গুলো তারা স্লোগানে বারবার বলার চেষ্টা করছে। দর্শক, এখানে কিছু নাম কিন্তু বারবারই চলে আসছে, বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লেখালেখি করা বুয়েটের ছাত্র আবরারের নাম কিন্তু আমরা বারবার শুনছি। আমরা শুনছি সাইদের নাম, যে গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। আমরা শুনছি মুগ্ধের নাম। আমরা একই সাথে ফারহান সহ আরও যারা এই গণ আন্দোলনে শহীদ হয়েছে, গণ অভ্যুত্থানের সময় শহীদ হয়েছে, তাদের নাম কিন্তু আমরা বারবারই শুনছি। তারা তাদের যে চিন্তা চেতনা নিয়ে তারা আসলে শহীদ হয়েছে, দেশকে যে জায়গায় তারা দেখতে চেয়েছে, যে জন্য তারা জীবন দিয়েছে, এখানে তারা বলছে যে সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেশটাকে সেই জায়গায় দেখতে চাই। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখছি, আমরা যতটুকু আলোক স্বল্পতা আপনারা দেখছেন সেটা কিন্তু আসলে কৃত্রিম আলোক স্বল্পতা বলা চলে, কারণ এই জায়গাতে কিন্তু প্রচুর লাইট রয়েছে। আমরা অন্যান্য দিন এসে দেখেছি, আজকে কিন্তু মাগরিবের পরে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যতটুকু আলো দেখছেন সেগুলো কিন্তু সবার ফ্ল্যাশ লাইটের আলো। দেখি ভাই, এখানে ঘেরাও না ভাই, সামনে অবস্থান। হ্যাঁ, সামনে অবস্থান সকাল থেকেই চলতেছে, ঘেরাও না। তার পক্ষ থেকে আসলে ইয়া করা হয়েছে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে।
এটার কারণ হলো বাংলাদেশি সংস্কৃতিকে পছন্দ করে না বা প্রমোট করে না, প্রতিবাদ বলেছিলেন। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা রয়েছি ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে। এই জায়গাটিতে আসলে আজ সকাল থেকেই সাধারণ ছাত্র জনতা অবস্থান করছে। তারা আজকের এই প্রোগ্রামের নাম দিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের জিয়াফত। তারা মূলত প্রতীকী অর্থে বাঙালি, বাংলাদেশি বা মুসলিম সংস্কৃতিকে প্রচার করতে চাচ্ছে। গরু জবাই যারা পছন্দ করে না তাদের অফিসের সামনে এসেই গরু জবাই, সেটা আসলে তারা প্রতীকী একটা প্রতিবাদ বলছে তারা। এবং গতদিন আমরা যখন এখানে এসেছিলাম তারা কিন্তু একটা দাবি তুলেছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার গত 16 বছর যে ধরনের অন্যায় করেছে এটা তাদের বক্তব্য, সেটার জন্য তাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, তাহলেই তাদেরকে এদেশে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে, না হলে তাদের বিরুদ্ধে আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে এখানকার নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। দর্শক, তারা কিন্তু এই মুহূর্তে একটা বিষয় বলছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি, যেগুলো কখনো সহিংস রূপ ধারণ করেছে, যেগুলোর আড়ালে তারা যেটা বলতে চেষ্টা করছে আসলে স্বৈরাচার পুনরায় আসার চেষ্টা করেছে, সেই বিষয়গুলোই তারা আসলে এখানে বলতে চেষ্টা করছে। আমরা দায়িত্বশীলদেরকে পরামর্শ করতে দেখছি, সম্ভবত তাদের কাছ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসবে, আমরা সেটা শোনার অপেক্ষায়। দর্শক, আপনারা লাইভ দেখছেন এমবিএ টাইমসের পেজে এবং ইউটিউবে একই সাথে। আপনারা এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক, তারা যে গরুটা জবাই দিয়েছে তাদের ভাষ্যে তারা বলছে যে সেটার নাম তারা রেখেছে মতি গরু, এবং সেটা জবাইয়ের সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেটাও ইতিমধ্যে আপনাদেরকে জানানো হয়েছে। একজন কিন্তু আহত হয়েছে, তারপরের থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কোনো বাধা প্রদান করেনি। আমরা আর্মিদের ব্যাপারে শুনেছি তারা সহযোগিতা করেছে, এবং পুলিশদের ব্যাপারে কিছুটা ভিন্ন মত আমরা পেয়েছি, তাদের মধ্যে দু একজন একটু উগ্র আচরণ করেছিল, পরবর্তীতে অবশ্য তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা আরেকটা যে দাবি করেছে যে কিছু কিছু পুলিশ সদস্য তাদের নেম প্লেট ছাড়া সামনে এসে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে, যদিও ছাত্র জনতার প্রতিরোধের মুখে পরবর্তীতে পুলিশ সদস্যরা পিছু হটেছে। এখন কিন্তু চারপাশে শত শত পুলিশ আর্মি সদস্যদেরকে আমরা দেখছি, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা প্রোগ্রাম সমাপ্ত করার অথবা এখানে অবস্থান না করার কোনো ধরনের অনুরোধ বা বাধা আমরা কিন্তু দেখছি না। দর্শক, পরবর্তীতে যারা আমাদের এমবিএ টাইমসের এই লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি, আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি ঢাকার কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে। এখানে আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারের জিয়াফত শিরোনামে সাধারণ ছাত্র জনতা একটা প্রোগ্রাম দিয়েছে, যেটা গত 3-4 দিন ধরেই প্রোগ্রামটা চলছিল। আজকে তাদের প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ দিক হলো তারা এখানে গরু জবাই করেছে, সেটার মাংস বানানো হয়েছে এবং সেই মাংস কিন্তু রান্না চলছে। আমরা যতটুকু শুনতে পেরেছি শেষ মুহূর্তে রয়েছে, তারা দাওয়াত দিয়েছে সাধারণ মানুষদেরকে, দাওয়াত দিয়েছে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে, এবং একই সাথে তারা বলেছে যে প্রথম আলো কার্যালয়ের যারা দায়িত্বশীল আছেন, যারা কর্মরত আছেন প্রথম আলো কার্যালয়ে, তাদের জন্যও তাদের খাবারের একটা অংশ সেখানে পাঠাবেন, এবং তারা সেটা খুব গুরুত্বের সাথে দেখতে চেষ্টা করবেন যে সেখানে কি তারা সেটা খায় নাকি ভিন্নভাবে নেয়। এটার উপর বিবেচনা করে মূলত তারা সামনের দিনের প্রোগ্রামগুলো দিবেন। অর্থাৎ এই গরু জবাইয়ের যে সংস্কৃতি, মুসলিম যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা কি আসলে স্বাভাবিকভাবে নেয় নাকি এটাকে ভিন্নভাবে চিন্তা করে, সেটা আসলে তারা দেখবেন, এবং সেটা দেখেই আজকের পরের কার্যক্রম তারা নেবেন। আর তারা বারবারই বলছেন এটা সাংস্কৃতিক একটা প্রতিবাদ, এখানে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম তারা এটাকে বলছেন না, এটা সাংস্কৃতিক একটা প্রতিবাদ। এবং এই আন্দোলন এখান থেকে শুরু হয়ে দেশময় যারা বাংলাদেশি এবং ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে আছে, যারা এই বাঙালি বাংলাদেশির মানসিকতা লালন করে না, তাদের সংস্কৃতির বিরুদ্ধে যারা আছে তাদের প্রত্যেকের দোরগোড়ায় গিয়ে কিন্তু তারা এই আন্দোলন ছড়িয়ে দেবেন, এটাই হলো তাদের বক্তব্য।
জনগণের দিকে। দর্শক, আমি একটু আবারও জানিয়ে রাখছি, আমরা এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে। এখানেই আসলে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছে তারা অবস্থান করছে, বক্তব্য দিচ্ছে। তাদের বক্তব্য কিন্তু আমরা দীর্ঘক্ষণ যাবতেই এমবিএ টাইমসের পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করছি। আপনারা লাইভটি শেয়ার করে দিন। দর্শক, আমরা কিন্তু এমবিএ টাইমস লাইভে আছি ঢাকার কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে। দীর্ঘক্ষণ যাবৎ আমরা এখানে আছি। আজকে সকাল থেকেই মূলত এই প্রোগ্রামটি শুরু হয়েছে। তারা এই প্রোগ্রামের নাম দিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের জিয়াফত। তারা যেটা বলছে যে জোড়া গরু জবাই করে সেটা সাধারণ মানুষদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। একই সাথে তারা বলছে যে তাদের দাওয়াতের মধ্যে কিন্তু শুধু যারা আন্দোলনে আসছে তারাই নয়, বরং এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমরা যে কার্যালয়ের সামনে আছে অর্থাৎ প্রথম আলো কার্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকেও কিন্তু তারা দাওয়াত করেছে। তারা যারা বলছে এটা মূলত একটা প্রতীকী আন্দোলন, এটাকে সাংস্কৃতিক আন্দোলন তারা নাম দিয়েছে। এটা কোনো রাজনৈতিক ব্যানারে হচ্ছে না। আমরা বারবারই জানতে চেষ্টা করেছিলাম আসলে এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে বা আপনারা কোন ব্যানারে ঠিক এই আন্দোলনটা করছেন, কিন্তু তারা বারবারই বলছে এটা নির্দিষ্ট কোনো ব্যানারে না, বরং এটা সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে সাংস্কৃতিক একটা আন্দোলন। এই আন্দোলন তারা বলছে যে এখান থেকে কিন্তু দেশময় তারা ছড়িয়ে দেবে। তাদের দাবি হলো যারা বাঙালি, বাংলাদেশি বা মুসলিম সংস্কৃতিকে সহ্য করতে পারে না, গত 16 বছর যারা এই সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে আসছে, যারা ভারতীয় আগ্রাসনকে প্রমোট করে আমাদের দেশীয় সংস্কৃতিকে ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা করছে, তাদের ভাষ্যে তাদের যারা সেই কাজগুলো করছে তাদের সকলের নেতৃত্ব দিয়েছে মূলত প্রথম আলো এবং ডেইলি স্টার। সেই নেতৃত্ব দানকারী দুইটি অফিস, সেই দুইটি অফিসের সামনেই কিন্তু তারা অবস্থান করছে। এই মুহূর্তে যদিও প্রথম আলো কার্যালয়ের সামনে আছে, আমরা গতকালকে দেখেছি, পরশুদিন দেখেছি তারা কিন্তু ডেইলি স্টার এর সামনে ছিল। তারা কিন্তু এই মুহূর্তে নামাজ এখানে আদায় করেছে, আসর এবং মাগরিবের নামাজ আদায় করেছে। আমরা যে স্লোগানগুলো দেখছি আমরা একটু সামনে দেখে कलमा मुखे कलबे की तब ला इलाहा इल्लल्लाह तकरीबे दे स्वप्नो चोके ला इलाहा इल्लल्लाह सिलहानिए मसवक भूके ला इलाहा इल्लल्लाह বিদায় মাগো যুদ্ধে যাবো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মুখে হাসি ফোটাবো লা ইলাহা ইল্লাল্লাহ বুকের ভেতর আলো জেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুঠোর ভেতর আগুন নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জেগে উঠো মজলুমেরা লা ইলাহা ইল্লাল্লাহ জালিম যাবার পথ পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله نبي के नेता के لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله रेहन থেকে আবরার পাহাড় لا إله إلا الله আসবে ওরা ফিরে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ জালিম যদি ঘিরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ তবু মুসলিম ভাই কি তোমার দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে কিছুটা উত্তেজনা দেখতে পাচ্ছি, অর্থাৎ তারা হয়তো এই জায়গাটা সরে যাওয়ার জন্য, এই ভাই আপনি আমার সাথে দেখেন, তারা কিন্তু এই জায়গাটা থেকে সরে যাওয়ার জন্য বারবার বলছে এবং আমরা এক পাশ থেকে পুলিশ এবং সাধারণ জনতাকে মুখোমুখি অবস্থানে দেখছি। ধরেন দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে একটু মুখোমুখি অবস্থানে দেখছি। এখানে পুলিশ, র্যাব এবং আর্মির সদস্য বাইরে রয়েছে, যদিও তারা এখনো পুরো বাধা দেয় নাই, বাকি তারা সম্ভবত এই জায়গাটি সেরে দেওয়ার জন্য বলছে, যে জন্য মুখোমুখি একটা অবস্থান কিন্তু আমরা দেখছি। এক পাশ থেকে তারা কিন্তু আসছে, আপনাদেরকে লাইভে এমবিএ টাইমস আমরা দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন।
উপরে দেন, উপরে আরো উপরে। দর্শক, আমরা রয়েছি ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে। সারাদিনভাবে কিন্তু সাধারণ ছাত্র জনতা এখানে অবস্থান করেছিল। এই মুহূর্তে কিন্তু কিছুটা মুখোমুখি অবস্থান আমরা দেখছি। যারা পুলিশ সদস্য রয়েছে বা আর্মির সদস্য রয়েছে তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বলছে, যে জন্য আসলে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা স্লোগান দেখতে পাচ্ছি। এখন কিন্তু বিক্ষিপ্তভাবে স্লোগান দেওয়া হচ্ছে আবু সাইদ মুগ্ধের নাম বলে। তাকবীর ধ্বনিও কিন্তু আমরা মাঝে মাঝেই শুনতে পাচ্ছি। এখানে আসলে তারা শুধু অবস্থান কর্মসূচি পালন করছিল, যেটা আপনারা দীর্ঘক্ষণ যাবৎ লাইভে দেখ। বারবার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, উস্কানিমূলক কোনো কিছু যেন না ঘটে, এটার জন্য কিন্তু বারবারই মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। এবং নেতৃত্ব যারা দিচ্ছে তারা কিন্তু বারবার বলছে যে তাদের সাথে আসলে কোনো ধরনের পুলিশ বা আর্মিদের সাথে তাদের কোনো আচ্ছা। দর্শক, নেটজনিত সমস্যার কারণে কিছুটা বিড়ম্বনায় আমরা পড়েছিলাম। আমরা কিন্তু আপনাদেরকে প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে দূর থেকে দায়িত্বশীলরা কিন্তু বারবার এখানে বসে যাওয়ার কথা বলছে, অর্থাৎ এখানে তারা অবস্থান ধরে রাখবে। এবং সারাদিনেই কিন্তু এখানে যারা আন্দোলনকারী ছিল তাদের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সারাদিন বেশ সহযোগিতা করেছে। একটা অপ্রীতিকর ঘটনা ছাড়া যিনি সেই ঘটনা ঘটিয়েছিলেন তাকে এখান থেকে ভিন্ন আরেকটি জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একজন পুলিশ সদস্য সাধারণ এক ছাত্রের উপর কিন্তু আক্রমণ করেছিল। এর বাহিরে তেমন কিছু ঘটেনি। এছাড়া আর্মি সদস্য যারা ছিল তারা কিন্তু পুরোটা সময় জুড়েই এখানে অবস্থান করেছেন, কিন্তু কোনো ধরনের বাধা তারা দেননি। আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আসলে দর্শক, সারাদিন ব্যাপী দেখেছি আমরা যখনই আসলে কোনো ধরনের বাধার সম্ভাবনা এসেছে তখন কিন্তু আশপাশ থেকে প্রচুর মানুষ এখানটায় এসেছে। তাছাড়া স্বাভাবিকভাবে কিন্তু সারাদিন কার্যক্রম চলেছে, এখানে বসেছিল, স্লোগান হয়েছে। এর বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনি। সবাই নিজ নিজ জায়গায় বসে পড়েন ভাই, বসে পড়েন। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাটি কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে, কিন্তু আজকে মাগরিবের পরে কোনো একটা অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই। এই মুহূর্তে যতটুকু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বিভিন্ন জনের মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর কারণে যে আলোটা হচ্ছে সেই আলোটা আপনারা দেখতে পাচ্ছেন। এর বাইরে এখানে কিন্তু কোনো ধরনের আলো দেখছেন। পুরো কারওয়ান বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাতে কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে না। দর্শক, মুখোমুখি একটা অবস্থান কিন্তু আমরা দেখেছি। এখন আবার সবাই কিন্তু বসে যাচ্ছে, অর্থাৎ যারা এখানে আন্দোলনে এসেছে, যারা এখানে সারাদিন ব্যাপী অবস্থান করেছে, অথবা বিকালের বেলাটাই অফিস শেষে যে সকল চাকরিজীবী ভাইরা এসেছে তারা কিন্তু এই জায়গাটাতে বসে তারা তাদের জায়গাটা ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু এক পাশে কিন্তু আমরা শত শত পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্রথম সারিতে রয়েছে। আমরা আমাদের পিছনের এই পাশটাই কিন্তু আর্মিদেরকে দেখেছিলাম, এই মুহূর্তে তারা এখানটাই নেই, সম্ভবত তারাও সে পাশ দিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রচুর পুলিশ সদস্য রয়েছে। দর্শক, এখানে কিন্তু একটা বেশ চাঞ্চল্য অবস্থা তৈরি হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাশে এখানে কিন্তু পুলিশ আক্রমণে গিয়েছে এবং তারা লাঠি চার্জ করছে, তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এখানে সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছে। কোনো এক অদ্ভুত কারণে কিন্তু হঠাৎ করেই তারা লাঠিচার্জ শুরু করেছে। দর্শক, আমরা এমবিএ টাইমসের লাইভে দেখাচ্ছি, আপনারা লাইভটি শেয়ার করে দিন। আসুন আসুন আসুন, এই মুহূর্তে কিন্তু আসুন আসুন আসুন, হ্যাঁ
না 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 এমবি টাইমস। দর্শক, সেনাবাহিনী পুলিশ কিন্তু ওই জায়গাটি খালি করে দেওয়ার জন্য তারা আক্রমণাত্মক ভঙ্গিতে এসেছে এবং লাঠি চার্জ করতে আমরা দেখেছি এবং সাধারণ মানুষ কিন্তু সেখান থেকে সরে এসেছে। তারা ঠিক বুঝতে পারছে না যে কেন এই তাদের উপরে আক্রমণ। তারা কিন্তু মিডিয়া কভারেজ আপনারা নেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আবার এই পাশ থেকে প্রচুর মানুষ আবারও পুলিশকে ধাওয়া করছে। আমরা দেখছি ইটপাটকেলের ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আমরা রয়েছি কারওয়ান বাজারে। কিছুটা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে। প্রথমে যদিও সাধারণ জনতা এখানে পিছে সরে এসেছে, পরবর্তীতে কিন্তু তারা আবারও সেই জায়গাটিতে গিয়েছে। সেখানে পুলিশ কিন্তু এই মুহূর্তে পিছু হচ্ছে। দর্শক, এখানে কিন্তু সাধারণ ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। প্রথমে যদিও পুলিশের ধাওয়ায় সাধারণ ছাত্র জনতা পিছু হটেছিল, পরবর্তীতে আবারও কিন্তু তারা সামনে গিয়েছে এবং এখানে আমরা আহত একজনকে দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক, এখানে কিন্তু একটা সাউন্ড গ্রেনেড ফুটার শব্দ আমরা শুনেছি। এখানে সাউন্ড গ্রেনেড ফুটানো হয়েছে ভীতিকর পরিস্থিতি তৈরির জন্যে। ঝামেলা নাই। দর্শক, এই মুহূর্তে কিন্তু এখান থেকে সাধারণ মানুষ সরে যাচ্ছে। আমরা নিরাপদ দূরত্ব থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আসলে এই জায়গাটিতে কি হচ্ছে। সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হয়েছে। প্রথম আলো কার্যালয়ের সামনে এই মুহূর্তে পুলিশ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। তারা সাউন্ড গ্রেনেড ছুটছে, রাবার বুলেটের শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং যারা এখানে ছিল তারা কিন্তু এই জায়গাটি থেকে সরে গিয়েছে। দর্শক, আমরা কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছি ঘটনাস্থলে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা সারাদিন ছিলাম কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে। সেখানে সারাদিন অবস্থানের পরে এই মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে বলা চলে, অর্থাৎ পুলিশ এবং সাধারণ ছাত্র জনতার মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। পরিশেষে পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটিয়েছে, একই সাথে রাবার বুলেট কিন্তু আমরা দেখেছি। আমরা দু একজনকে আহত হতেও দেখেছি। এখন কিন্তু মানুষ সরে গিয়েছে এবং সেটা কিন্তু পুলিশ জায়গাটি দখল করে নিয়েছে বলা চলে এই মুহূর্তে। দর্শক, আমরা এমবিএ টাইমসের পক্ষ থেকে এতক্ষণ লাইভে ছিলাম, যুক্ত ছিলাম, আপনাদেরকে সর্বশেষ সংবাদ এখান থেকে জানাতে চেষ্টা